অন্ধকার কারাগার, চার মুষলধারে বৃষ্টি, মথুরার ত্রাস, রাজা কংসের সব পাহারাদার যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই জন্ম নিলেন এক অলৌকিক শিশু। কে এই শিশু, আর কেনই বা জন্মের রাতেই তাকে পাড়ি দিতে হলো উত্তাল যমুনা? চলুন জেনে নিই শ্রীকৃষ্ণের জন্মলীলার রোমহর্ষক কাহিনী। গল্পটা শুরু হয় মথুরায়। অত্যাচারী কংস তার বোন দেবকীর বিয়ের দিন একটি দৈববাণী শুনতে পান। দেবকীর অষ্টম সন্তান হবে তার মৃত্যুর কারণ। ভয়ে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করেন এবং একে একে তাদের 7টি সন্তানকে হত্যা করেন। কিন্তু অষ্টম সন্তান রূপে স্বয়ং ভগবান শ্রীহরি আসার প্রস্তুতি নিচ্ছিলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের সেই ঐতিহাসিক অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রের শুভক্ষণে মধ্যরাতে চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার তেজ কারাগারের অন্ধকার দূর করে দিল। তখনই ঘটল মিরাকল। হাতের শিকল খুলে গেল, বিশাল দরজাগুলো নিজে থেকেই উন্মুক্ত হলো। দৈব নির্দেশে বসুদেব শিশুকে ঝুড়িতে নিয়ে গোকুলের দিকে রওনা হলেন। বাইরে তখন প্রলয়ঙ্করী বৃষ্টি, উত্তাল যমুনা পার হওয়া ছিল অসম্ভব। কিন্তু ভগবান যখন সাথে থাকেন তখন পথ তৈরি হয় নিজেই। শেষনাগ বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ফনা ধরলেন, আর যমুনা নদী কৃষ্ণের পা স্পর্শ করে পথ ছেড়ে দিল। বসুদেব নিরাপদে গোকুলে নন্দের বাড়িতে পৌঁছে কৃষ্ণকে যশোদার পাশে রেখে এলেন এবং তাদের কন্যা সন্তানকে মথুরায় নিয়ে এলেন। পরদিন সকালে কংস যখন সেই কন্যাকে মারতে উদ্যত হলেন, তখন দেবী যোগমায়া শূন্যে মিলিয়ে গিয়ে বলে উঠলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে। স্তব্ধ হয়ে গেলেন কংস। শুরু হলো অধর্ম বিনাশের এক নতুন অধ্যায়।